রাজ্য জুড়ে বেকারদের কর্মসংস্থান এবং শিক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগরে মিছিলের আয়োজন করে। ডিওয়াইএফআই এর ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ এই কর্মসূচির নেতৃত্ব দেন। এদিন যুব ফেডারেশনের সদস্যরা বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মূল অভিযোগ ছিল যে বর্তমান সরকারের আমলে কর্মসংস্থান কমে গেছে এবং বিদ্যাজ্যোতি প্রকল্প বাস্তবায়নের কারণে বহু শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। মিছিলের পর বক্তৃতায় ডিওয়াইএফআই সম্পাদক অর্জুন নাথ বলেন, আমরা সকলের জন্য শিক্ষা এবং কাজের অধিকারের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন যে বিজেপি সরকারের অধীনে বেকারত্ব চরমে পৌঁছেছে এবং এর ফলে তরুণ প্রজন্ম হতাশাগ্রস্ত। সোমবার সিপিআইএম এর ধর্মনগর মহকুমা কার্যালয় থেকে মিছিল শুরু হয় এবং শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে ভগৎ সিং এর মূর্তির সামনে সভা অনুষ্ঠিত হয়। 50,000 বেকারের চাকরি হবে যারা বলেছিলেন তাদেরকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা জিজ্ঞেস করতে চাই, আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে বেকারদের সাথে প্রতারণা করেছেন, কেন আপনারা এই রাজ্যের বেকারদের সাথে প্রতারণা করলেন? আজকে কেন এই রাজ্যের বেকাররা বহিরাজ্যে প্রাইভেট জব করার জন্য আমাদের রাজ্য ছেড়ে আমরা ওই বিজেপির নেতাদের বলতে চাই, যিনি 2 দিন আগে আমাদের ধর্মনগরে এসে আমাদের ধর্মনগর শান্তির শহরকে নষ্ট করার জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ওনাকে আমরা ধর্মনগরের যুবকরা বলতে চাই, এই রাজ্যে কত জন বেকারের চাকরি হয়েছে। আপনারা বলেছিলেন বছরে 50,000 বেকারের চাকরি হবে। বেকাররা আপনাদের কোথায়? আপনাদেরকে ভোট দিয়েছিল আর এই রাজ্যে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন 2018 সালে। আমরা লক্ষ্য 2018 সালের পর আমাদের ধর্মনগরে যে আমাদের সিপিআইএম এর অফিসটা আছে, সেই অফিসটায় 11 বার আক্রমণ করলেন। কারা আক্রমণ? এই ধর্মনগরের যারা যুব মোর্চার নেতা, যারা এই ধর্মনগরের নেতার নির্দেশে আমাদের যুব আন্দোলনের কর্মীদের উপর বাড়িতে গিয়ে আক্রমণ করে, দোকানপাটে আক্রমণ করে, তোলাবাজি করে, তাদেরকে দিয়ে আমাদের যুব আন্দোলনের কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে আমাদের যুব আন্দোলনকে রুখতে পারবেন না।